আগের ভিডিওতে যেমন দেখলে আমরা সবাই প্রথম দিন 10ই আগস্ট হায়দ্রাবাদ থেকে গাড়ি চালিয়ে ব্যাঙ্গালোর ঢুকেছিলাম। সেখানে এয়ারবিএনবিতে রাত কাটিয়ে পরের দিন 11ই আগস্ট সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম উটির উদ্দেশ্যে। ইউক্যালিপটাস ফরেস্ট, নিডল রক ভিউ পয়েন্ট, পিকনিক লেক দেখার পরে ওয়েনলক ডাউনস 9th মাইল শুটিং পয়েন্টটা আর দেখার টাইম পাইনি, তাই সোজা হোটেল চেক ইন করে নিয়েছিলাম। আজকের সাইট সিইংটা তাই শুরু করার ইচ্ছা ছিল ওয়েনলক ডাউনস 9th মাইল শুটিং পয়েন্ট দিয়ে, আর বাকি জায়গাগুলো ছিল উটির অফবিট জায়গা যেখানে সাধারণত ট্যুরিস্টরা যায় না। সেগুলো কোন জায়গা জানার জন্য দেখতে থাকো আজকের ভিডিওটা। গুড মর্নিং ফ্রম উটি। আমি অভিজ্ঞান, আমি পায়েল, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সপ্লোরার অন হুইলস। দুজনের গলা শুনেই বোঝা যাচ্ছে রাতে একদম সলিড ঘুম হয়েছে, কারণ রাতে টেম্পারেচার কম্বল মুড়ি দিয়ে ঘুম, টেম্পারেচার ছিল 14 আর 15 মধ্যে, একদম সুন্দর ঘুম। মানে লিটারালি ইনিশিয়ালি আমার তো বেশ কাঁপুনি লাগছিল, আমি পুরো একদম মুড়ি টুড়ি দিয়ে শুয়ে পড়েছিলাম। এখন সময় হয়েছে সকাল 9:05, আমরা রেডি হয়ে গেছি। আজকে উলফ যাচ্ছে না আমাদের সাথে। উলফের থেকেও বড় কথা, আমরা আমাদের নিজের হাঁটুটাকেও বিশ্রাম দেব, নিজের হাঁটু আর গোড়ালি বিশ্রাম হবে আজকে। আজকে উলফ রেস্টে আছে, কারণ কালকেও আমাদের সবাইকে নিয়ে ওপরে এসছে। ওর ওপরেও তো একটু মানে চাপ পড়েছে, একটু না অনেকটাই চাপ পড়েছে বেচারা। ও বলতে ভুলে গেছি, আমরা এখন আছি আমাদের হোটেল রুমের ব্যালকনিতে। আমি দেখাচ্ছি লাস্টে ব্যালকনির থেকে যে ভিউটা পাচ্ছি আমরা, তার আগে যেটা বলার সেটা বলে নিই। তো আমরা আজকের জন্য এবং আগামীকালের জন্য গাড়ি বুক করেছি। তো দুদিন ধরেই আমরা ওটি সাইট সিন করব। আজকে আমরা যাব একটু অফবিট প্লেসগুলোতে যেখানে সাধারণত কেউ যায় না, সেই জায়গাগুলোই যাব। আর আগামীকাল যেটা আছে সেটা হবে হচ্ছে আমাদের প্ল্যানটা যে ওটির থেকে আমরা কুন্নুরের দিকে এগোবো গাড়ি করে, কুন্নুর থেকে টয় ট্রেন করে ফিরবো। তো যেটা বলছিলাম, আমরা এখন যাব, গাড়ি এসে গেছে নিচে, আমরা একটু গাড়িতে বেরিয়ে খাওয়া দাওয়া করবো আগে, কারণ ব্রেকফাস্ট আমরা কোনো হোটেলে আজকে নিয়ে নিই এবং কালকেও নিয়ে নিই আর কি। তো আমরা বেরোবো, বেরিয়ে ব্রেকফাস্ট করে চলে যাব হচ্ছে ফার্স্ট ভিউ পয়েন্টে, গিয়ে দেখাচ্ছি এটা কোন ভিউ পয়েন্ট। আর রাস্তাটা দেখিয়ে দাও। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের ব্যালকনির থেকে ভিউ। তো চলে এসেছি আমরা এই মুহূর্তে ব্রেকফাস্ট করতে। আমাদের আজকের বাহন ইনোভা দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে হোটেল, নামটা হচ্ছে গ্লেনটন ম্যানার। তো আমরা যখন 2 বছর আগে এসেছিলাম উটি, তখনও এখানেই খেয়েছিলাম, খাবারটা খুব ভালো। তো চেনা রেস্টুরেন্ট বলে এখানেই চলে আসলাম খাওয়ার জন্য। এই হচ্ছে এন্ট্রান্স, ডান দিকে দ্য প্ল্যান্টার্স প্যারাডাইস রেস্টুরেন্ট। পায়েলরা বসে পড়েছে অলরেডি। অনেক রকমের ধোসা, বৌদি নিয়েছে এগ ধোসা, এটা সাম্বার ইডলি নিয়েছে বিশ্বজিৎ দা, আমার হচ্ছে মশলা ধোসা, শুভাশিস নিয়েছে অনলি ইডলি, আর পায়েলেরও আমার মতো মশলা ধোসা। সবাই মিলে পেট পুজো করে বেরিয়ে পড়েছি যেমন দেখালাম ভিডিওতে। তো আমি সামনে দখল করে নিয়েছি জায়গা, কারণ ভিডিও করছি বলে, বাকি সবাই পিছনে। হাই পাল্লেস। ঢুকে গেছি 9th মাইলে। এখানে কোনো টিকিট লাগে না, আর যেরকম জানলাম আর কি, 9th মাইল আগে ব্রিটিশ আর ইউরোপিয়ানদের হান্টিং স্পট ছিল। এটা 15 কিলোমিটার্স ফ্রম মেন উটি, কিন্তু এখানে দিওয়ানা আর কুচকুচ হোতায় শুটিং হয়েছে। আমার তো পার্সোনালি খুব ভালো লাগছে ভেবে যে শাহরুখ খান এখানে দৌড়েছে। এই হচ্ছে যাওয়ার জায়গা, আর এইখানে আমাদের গাড়ি রাখা আছে। এটা মেইন রোড, আশেপাশে দোকানও রয়েছে, ম্যাগি চাটা পাওয়া যাচ্ছে। এই হচ্ছে যাওয়ার জায়গা। ভেতর দিকে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি। প্রচুর পাইন গাছ রয়েছে আশেপাশে, সঙ্গে প্রচুর হনুমানও রয়েছে। এই হচ্ছে যেখানে আমরা এসেছি, তার মধ্যে ভেতরের পাইন ফরেস্ট। আর এদিকে দেখছি অলরেডি গাছ কাটা চলছে, মেশিন দিয়ে গাছ কাটছে। আর এইদিকে একটা ভিউ রয়েছে, এখন দেখছি এখানে দোকানপাট তুলে দিয়েছে, অথচ 2 বছর আগে এখানে একটা সুন্দর জায়গা ছিল, মানে এগিয়ে যাওয়া যেত আরও আগে, যেখানে সুন্দর ভিউ পাওয়া যেত এবং অনেক দোকানপাট ছিল, মানে ভুট্টা সিদ্ধ বেদ্ধ পাওয়া যেত, ম্যাগি পাওয়া যেত। এখন জানি না কেন সব ভেঙে চুরে দিয়েছে এখানে। এই যে দোকান দেখা যাচ্ছে, এই দোকানের পাশেই এখানে আরও একটা দোকান ছিল, যে দোকানটা এখন আর নেই। আমি মনে আছে 2 বছর আগে ওখানেই আমরা চা আর ভুট্টা সিদ্ধ খেয়েছিলাম। আর এই হচ্ছে ডান দিকের ভিউ, শ্যামলী বৌদি আর পায়েল নেমে গেছে নিচে।
চলে এসেছি আমরা 9th মাইল শুটিং পয়েন্টে। এই হচ্ছে শুটিং পয়েন্টে ঢোকার এন্ট্রি ফি, অ্যাডাল্ট 30 টাকা, আর ক্যামেরা নিয়ে আসলে 50 টাকা করে লাগবে। এইখান দিয়ে আমরা ঢুকে যাব। এই হচ্ছে এখানে টিকিট কাটার লাইন। তো আমরা যেহেতু 5 জন আছি, 30 টাকা করে আমাদের লাগলো কত? 150 টাকা। 150 টাকা। চলো, ওই দেখা যাচ্ছে টিকিট কাউন্টার, ওখান থেকে আমরা টিকিটটা কেটেছি। কেটে আমরা এই ভেতর দিয়ে ঢুকে আসলাম। আর এই হচ্ছে ডান দিকে হেঁটে যাওয়ার সুন্দর ভিউ। এই হচ্ছে সুন্দর। আমরা এখান দিয়ে পুরো হাঁটতে 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 পুরো উঠে যাব। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে উঠছি উপরের দিকে, তাই ক্যামেরা খুব কাঁপছে। হাঁটতে হাঁটতে বাঁদিকে চোখ পড়লো, একটা দারুণ মেঘ পাহাড়ের উপর ভাসছে, দেখে হেভি লাগলো। এই হচ্ছে সেই মেঘ যেটা কথা একটু আগে বললাম, হাঁটতে হাঁটতে দেখতে পেলাম পাহাড়ের উপরে ভাসছে। অনেকটা উপরে উঠতে হচ্ছে, তাই মোটামুটি হাঁপিয়ে গেছি সবাই। আমরা মাঝ রাস্তায় পৌঁছে গেছি। তো মাঝ রাস্তার থেকে এই হচ্ছে একটা 360 ডিগ্রি ভিউ। হাওয়া দিচ্ছে না, হাওয়াটা পুরো চিলিং ব্যাপার। এইটা অনেকটা সুইজারল্যান্ডের মতো, একটা যে সুইজারল্যান্ডের প্ল্যাটোগুলো হয় সেই ধরনের দেখতে। ওই দেখা যাচ্ছে দূরে যেটা, ওটা একটা কাইন্ড অফ হিডেন লেক। আমি দেখি একবার ট্রাই করে জুম করে কিছু দেখা যায় কিনা। ইয়েস, একদম দূরে দেখা যাচ্ছে একটা ছোট্ট হিডেন লেক। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একদম টপে। তো এই হচ্ছে টপের থেকে পুরো একটা ভিউ চারিদিকের। যদিও মাথার উপরে কিন্তু রোদ্দুর চচ্চর করে একদম মানে তাপ দিচ্ছে, কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে তার সঙ্গে। এই বলতে বলতে ওখানে বৌদি বসে পড়েছে। তো এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে অতুলনীয় অতুলনীয়। ঠিক আছে, এটার কোনো মানে মনের মানে ক্যামেরাতে আর কি দেখাতে পারছি, মানে যা চোখে উঠছে তাতেই একেবারে জীবন সার্থক মনে হচ্ছে। আজকের মতো এই ওয়েনলক 9th মাইল শুটিং পয়েন্টে দেখা কমপ্লিট। এখান থেকে যাওয়ার একদম ইচ্ছে করছে না। এত সুন্দর ভিউ থাকলে কারো ইচ্ছে করে এখান থেকে নামতে। যাই হোক, আমাদের আরও কতগুলো দেখার জায়গা আছে, যেমন সেগুলো অ্যাকচুয়ালি অফবিট প্লেস। এভালাঞ্চ ভিউ পয়েন্ট আছে, তারপরে এমেরাল্ড ইকো পয়েন্ট আছে। তো ওগুলো দেখার ইচ্ছা আছে বলে নামতে হচ্ছে। তো কিন্তু ইচ্ছে করছে নাকি? তোমার কি নামতে ইচ্ছে করছে? আমি শুনতে পাইনি, এবার বলো। আমি ভাবলাম গড়িয়ে নামবো কি সালমান খানের মতন। मैंने प्यार किया था সালমান খান এখান দিয়ে গড়িয়ে নেমেছিল। এক জায়গায় শাহরুখ খান, এক জায়গায় সালমান খান, নিজেকেই সেলিব্রিটি মনে হচ্ছে। চলো যাওয়া যাক। আমরা এই পথ দিয়েই এসেছিলাম, আবার এই পথ দিয়ে ফিরে যাচ্ছি নিচের দিকে। যেরকম প্ল্যান ছিল 9th মাইল থেকে বেরিয়ে গিয়ে আমরা এখন যাচ্ছি অনেকটা দূরে, মানে 9th মাইল থেকে প্রায় 40 কিলোমিটার ডিস্টেন্সে আমরা যাচ্ছি এখন। জায়গাটার নাম হচ্ছে অ্যাভালাঞ্চ রোড ভিউ পয়েন্ট। তো সেটা যেতে আমাদের মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো এটা আমরা মানে 9th মাইল থেকে উটি ক্রস করে উটির দক্ষিণ দিকে পরে এই অ্যাভালাঞ্চ ভিউ পয়েন্টটা, আমরা ওদিকে এগিয়ে যাবো। রাস্তায় যেতে যেতে আমরা অ্যাভালাঞ্চ ভিউ পয়েন্টের দিকে যাচ্ছিলাম। তো মাঝ রাস্তায় একটা জায়গা দেখলাম, যেটা হচ্ছে ভ্যালি ভিউ পয়েন্ট। এখান থেকে বেশ সুন্দর একটা মানে লেক টাইপ আছে, দেখতে পাওয়া যাচ্ছে, আর পুরো ভ্যালিটার ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। পৌঁছে গেছি অ্যাভালাঞ্চ রোড ভিউ পয়েন্টে। বেশ সুন্দর মিষ্টি শীতকালের আমেজটা পাচ্ছি, সুন্দর একটা হাওয়া দিচ্ছে। শুধু অভাব হচ্ছে একটা নলেন গুড়, লুচি আর একটু তরকারি। এখানে নিয়ে বসে পড়লে পারফেক্ট একদম শীতকালের সকাল বাড়িতে বসে। এগিয়ে চলেছি এমেরাল্ড লেক ভিউ পয়েন্টের দিকে। তো এখানে যিনি আছেন অফিসার, তার সঙ্গে কথা বলতে হলো। কথা বলে উনি অ্যাপ্রুভ করলেন, কারণ এটা ড্যামের দিকের রাস্তা। প্রথমে আমরা ঢুকতে পারছিলাম না, তো উনি রিকোয়েস্ট করার পর আমাদের ঢুকতে দিলেন। উনি মানে অ্যাকচুয়ালি বললেন খুব সাবধানে ঘুরতে, তার কারণ ঠিক গতকাল রাত্রিরেই এখানে সন্ধেবেলা লেপার্ডের দল এসেছিল এবং আমাদেরকে একটা ভিডিও দেখালো। এখানকার যে এই যে ড্যামের উপরের যে ক্যামেরা আছে সিসিটিভি, ওই দেখতে পাওয়া যাচ্ছে ক্যামেরাটা, ওই ক্যামেরাতে এই ড্যামের উপরেই লেপার্ডটা বসেছিল। মানে একটা বেশ দেখেই কিন্তু একটা পুরো একটা অ্যাডভেঞ্চার টাইপের ফিলিং আসলো, বলো বৌদি?
বাহ কি সুন্দর দেখতে জায়গাটা। এইমাত্র যেটা বললাম যে একটু আগে লেপার্ড দেখা গেছে, এই সেই ক্যামেরা। আর এই যে চাতাল তার উপরেই বসেছিল কালকে লেপার্ডটা। তুমি যেখানে দাঁড়িয়ে আছো বিশ্বজিৎ দাস, সেখানেই কালকে ছিল কিন্তু চিতাবাঘটা। হ্যাঁ এই এদিকটায় না, এদিকটায় ছিল, এইখানটায়। যখন সকালে বেরিয়েছিলাম তখন চারিদিকে একদম রোদ্দুর ভরেছিল, কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কষ্ট একদমই হচ্ছিল না। এখন রোদ্দুরটাও নেই, এখন চারিদিকে শুধু মেঘ ছেয়ে গেছে, মেঘে ভর্তি। আমরা মেঘের মধ্যে দিয়ে হাওয়া খেতে খেতে যাচ্ছি। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি অ্যাভালাঞ্চি ওয়াটারফলের দিকে। এটা আমার যে প্ল্যান আমি বানিয়েছিলাম, তো সেই প্ল্যানে ছিল না। তো আজকে মোটামুটি কমপ্লিট যা আমার প্ল্যান ছিল, কারণ আপার ভবানী রিজার্ভারটা আমার আজকে টপ অ্যাট্রাকশন ছিল, কিন্তু সেটা ডিএফওর অ্যাপ্রুভাল ছাড়া যাওয়া পসিবল নয়। তো ডিএফওর অ্যাপ্রুভাল আমরা ট্রাই করিনি, ওটার জন্য আগের থেকে প্ল্যান করে করতে হতো। তো সেই জন্য আমাদেরকেও নিয়ে যাচ্ছে অ্যাভালাঞ্চি ওয়াটারফলে। তো যখন গিয়ে দেখি জায়গাটা কীরকম, কিন্তু সমস্যা একটাই, এতটাই মেঘ করে আসছে, ভয় লাগছে বৃষ্টিটা যেন না হয়। যেখান দিয়ে যাচ্ছি দেখে বুঝতেই পারছো পুরো অন্ধকার অন্ধকার হয়ে আসছে, কারণ মেঘ ভরে গেছে। আর যেখান দিয়ে যাচ্ছি রাস্তাটা প্রচণ্ড সরু রাস্তা, মানে একটা টাইমে একটা গাড়ি যেতে পারবে, আর একটা গাড়ি চলে আসলে মুশকিল, মানে আগু পিছু করে তবেই সে যেতে পারবে। চলে এসেছি আমরা অ্যাভালাঞ্চি ভিউ পয়েন্টে, গাড়ি সব পার্ক করে দিয়েছি। আমাদের যে নিয়ে এসে ওর নাম জন বলতে ভুলে গেছিলাম। তো এই হচ্ছে চেকপোস্ট, এরপরে আর মানে পাবলিক গাড়ি যাবে না, এই যে লেখা আছে চেকপোস্ট। এই যেটা দেখালাম, এখানে আসার সময় আমরা এন্ট্রি ফি দিয়েছি, পার হেড আমাদের নিল 30 টাকা করে। আর গাড়ি যেহেতু সঙ্গে এসছে আমাদের, যদিও এটা আমাদের রেন্টেড কার, তাও গাড়ির জন্য নিল 50 টাকা। তো টোটাল 5 জনের জন্য, সরি ভুল বললাম, অ্যাডাল্ট হচ্ছে 20 টাকা করে, গাড়ির জন্য 50 টাকা। তো 5 20 100 টাকা আমাদের লাগলো 5 জনের জন্য, আর 50 টাকা হচ্ছে লাগলো গাড়ির জন্য। তো এখানে একটা নাকি শুনছি যে অ্যাভালাঞ্চি ওয়াটারফল আছে, তো সেদিকে এগোচ্ছি দেখার জন্য। পায়েল, বিশ্বজিৎ দা, সুভাষী সবাই এগিয়ে গেছে, আমি ওদিকে এগোচ্ছি আস্তে আস্তে। একটা ছোট্ট পাইন ফরেস্টের মতো দেখতে একটা জায়গা এটা, সবাই চলে গেছে। এখানে একটা ওয়াটারফল আছে, আওয়াজ পাচ্ছি ওয়াটারফলটার আস্তে আস্তে আওয়াজ আসছে, কিন্তু মনে হচ্ছে বেশ দূরে। দেখতে পেলে কিছু? ও আচ্ছা, হাঁটতে হবে এর মধ্যে দিয়ে, মানে এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হবে এই জায়গাটা দিয়ে? যাবে নাকি? জল দেখা যাচ্ছে, ওই ফাঁক দিয়ে ওইখান দিয়ে জল দেখা যাচ্ছে। ও গেল একবার ওই অবধি, মনে হচ্ছে এদিক দিয়ে গেলেও হবে, এদিক দিয়ে যাই। বিশ্বজিৎ দা আগে আগে চলে গেছে জায়গাটা সার্ভে করার জন্য, তার কারণ এটা পুরো একটা ঘাস এরিয়া। এবার সেখানে কি আছে না আছে আদৌ আমরা জানি না, তাই বিশ্বজিৎ দা গেছে একটা সরেজমিন তদন্ত করার জন্য। শার্লকের মতন টুপি লাগিয়ে, হ্যাঁ একদম শার্লকের মতো একটা টুপি পরে নিয়েছে, শুধু একটা চুরুটের অভাব, তাই তো বৌদি? হ্যাঁ, একটা লং ওয়েস্ট কোটের অভাব, ঠিক। আসতে পারবো? ঠিক আছে। ওখান থেকে বিশ্বজিৎ দা আমাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছে, তো তাহলে আমরা এগিয়ে যাই আস্তে আস্তে ওদিকটায়। এদিকে প্রচুর সব ওই পাইনের কোণ পড়ে আছে, এগুলো মনে তো হচ্ছে মাটি কেউ খুঁড়েছে। আর এই দিকে ওয়াটারফলের জলটা বয়ে বয়ে যাচ্ছে। আমরা ওই জায়গাটা দিয়ে হাঁটতে হাঁটতে এসছি, এইখান দিয়ে পুরো হেঁটে এসে আমরা এই জায়গা দিয়ে এসছি। এবারে আমরা চলে যাব এই বাঁ দিকটায়। আমি দেখতে পাচ্ছি সুভাষিস কোনো একটা জায়গার থেকে ডান্ডি জোগাড় করেছে, লাঠি মতো আর কি। মনে হচ্ছে যে ডান্ডি অভিযানে যাচ্ছে মহাত্মা গান্ধীর মতো। বাহ, এখান থেকে সুন্দর আওয়াজটা পাচ্ছি এবারে,
আরও ক্লিয়ার। একটু ভয় লাগছে হাঁটতে এখানটায়, তার কারণ পুরোটাই ঘাস, তো কোথায় এখন বৃষ্টি হচ্ছে, এবার কোথায় কোথায় কাদা জল রয়েছে বা কোথাও গর্ত রয়েছে বোঝা মুশকিল। বাহ, এখান থেকে দেখা যাচ্ছে ওয়াটারফলটা খুব সুন্দর। এখানে ছোট্ট গ্যাপ পেয়েছি সবাই, এখান থেকে আমরা যাব। বাহ, দারুণ দেখতে কিন্তু জায়গাটা। পিছনে সুন্দর দেখা যাচ্ছে ওয়াটারফলটা, কিন্তু আনফর্চুনেটলি আমাকে চোখ ধরেছে সেটাকে বিশ্বজিৎ হাত দিয়ে ছাড়িয়েও দিয়েছে। রক্ত মনে হয় খেতে পারেনি, কিংবা খেয়েছে হয়তো। পায়ে আমি একটা সুরসুর অনুভব করলাম, তাতে বুঝতে পারলাম আমাকে চোখ ধরেছে। আর এই হচ্ছে পিছনের ভিউটা। আবার এই জলটাই চলে গেছে এই পিছন দিকে গিয়ে লেক হয়ে গেছে। এই পিছন দিক দিয়ে আমরা আসলাম ওয়াটারফলের দিক থেকে, যেখানে আমাকে চোখ ধরেছিল বললাম। আর এর ঠিক পিছনেই একটা আছে এই হোটেল, নাম হচ্ছে অ্যাভালাঞ্চি হোটেল। আর এই হচ্ছে হোটেলে খাওয়ার জায়গা। তো ভেতরে ঢুকবো এখন খাওয়ার জন্য। আর এই হচ্ছে পারিপার্শ্বিক ভিউ। লাঞ্চ করে গাড়িতে উঠে গেছি। লাঞ্চে আমি আর অভিজ্ঞান খেলাম হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ঠিক চিলি চিকেন ছিল নয়, কিন্তু ওটা পেপার চিকেন ছিল, সরি পেপার চিকেন, কিন্তু ভালোই বানিয়েছিল, লোকাল ডিশ টাইপের বানিয়েছে, বেশ ভালো খেতে ছিল আর একদম গরম গরম। আর দাদারা নিয়েছিল হচ্ছে লোকাল একদম প্লেন হোয়াইট রাইস, সাথে সাম্বার, চিচিঙ্গার একটা ভাজা দিয়েছিল না, চিচিঙ্গা একটা ভাজা, পাঁপড় আর পেপার চিকেন। আর চাইলে ওরা আবার ডিমের অমলেটও ভেজে দিচ্ছে। আর সুভাশিস নিয়েছিল হচ্ছে চিকেন স্যান্ডউইচ। তো সবাই মিলে বেশ খেয়ে দিয়ে পেট পুজো করে আমরা গাড়িতে উঠে গেছি। আজকে যে যে জায়গাগুলো দেখার ছিল সেগুলো হয়ে গেছে। আপাতত আমরা মানে যে আমাদেরকে নিয়ে এসছে গাড়ি করে, তাকে বললাম যে এখানে যে লোকাল টি বা কফি শপ আছে সেখানে একটু নিয়ে যেতে। আমরা সেখানে গিয়ে একটুখানি দেখি কীরকম চা বা কি স্পাইসেস কীরকম কি পাওয়া যাচ্ছে। তো ও এখন সেখানেই নিয়ে যাচ্ছে, ওটা আমাদের লাস্ট স্টপ। ওটার পরে ও আমাদেরকে হোটেলে ড্রপ করে দেবে। এখানে একটা স্পেশাল অয়েল পাওয়া যায় যেটাকে বলে গাউলথেরিয়া অয়েল, যাতে এই জয়েন্ট পেন, কোমরের ব্যথা এগুলো খুব ইজিলি মানে একটু রেহাই পাওয়া যায় আর কি। তো সেরকম আমি 2টো বোতল নিয়েছি, আমার মার প্রবলেম আছে তো সেই কারণে। আর একটু চা পাতা নিয়েছি, কারণ আমার বাড়িতে প্রচুর চায়ের ভক্ত লোক আছে, যদিও আমি নেই কিন্তু বাকিরা আছে। আর দিদিরা নিয়েছে চকলেটস, প্রচুর হ্যান্ডমেড চকলেটস পাওয়া যায় এখানে। আর স্পাইসেস আছে, কিন্তু স্পাইসেসটা নিলাম না কারণ সেগুলো অলরেডি অ্যাভেলেবেল বাড়িতে, তো আলাদা করে আর নিইনি। ওয়াইন পাওয়া যাচ্ছে। টি ফ্যাক্টরির আউটলেট থেকে কেনাকাটি করে যেরকম দেখলে হোটেলে ফেরত চলে এসেছি। এখন রুমে আছি, ফ্রেশ হওয়ার পালা। সারাদিন প্রচুর ঘোরাঘুরি হয়েছে, যেগুলো আজকে আমাদের সাইট সিইংয়ের লিস্টে ছিল সেগুলো কমপ্লিটেড। আর খুব সুন্দরভাবে ওয়েদার আমাদের সাথে ছিল, একদম পুরো পরিষ্কার আকাশ ছিল, নীল আকাশ। তো আমরা ভীষণভাবে এনজয় করেছি। তো কালকে আমরা যাব হচ্ছে কুন্নুরের সাইট সিইংয়ে, আর তাতে আছে উটির স্পেশাল টয় ট্রেন রাইড। তো সেটা তো নিশ্চয়ই ব্লগে আসবে, তো সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। তাহলে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। সো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, যেরকম বলি প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, তাহলে আমাদেরও ভালো লাগবে। এরকম আরও নতুন নতুন জায়গায় যেতে, আরও ব্লগ দিতে আমাদেরও ভালো লাগবে। সো প্লিজ সাবস্ক্রাইব, নিজের ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করো। আর অবশ্যই যখন সাবস্ক্রাইব করবে তখন বেল আইকনটা প্রেস করবে, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো কেমন লাগছে আমাদের ট্রিপ, আমাদের উটি ট্রিপ? আমরা এত দূর এসছি হায়দ্রাবাদ থেকে উটি গাড়ি নিয়ে, আমরা বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে ট্রাভেল করি, সেটা কীরকম লাগছে প্লিজ কমেন্টে আমাদেরকে জানাও। আর তোমরা যদি অন্য কিছুও দেখতে চাও আমাদের ব্লগে, সেটাও প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাও। উই আর অলওয়েজ ওপেন ফর অল ইয়োর সাজেশনস, সো প্লিজ ইউ অল আর অলওয়েজ ওয়েলকাম টু প্রোভাইড সাজেশনস। আমাদের নেক্সট ব্লগ আসা পর্যন্ত প্লিজ স্টে টিউন টু আওয়ার চ্যানেল। টিল দেন টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই বাই।